সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেবো, এটা আমি আগে থাকতে আমি জানিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী মুসলিম ভোট একদম বস্তায় ভরে নিয়েছে, উনি জানেন আমি পুরো বস্তায় ভরে নিয়েছি। আঙুল তুলেছে, 5 হুজুরের দিকে আঙুল তুলেছে। ওমর সিদ্দিকী ভাই সাহেবকে আমি ভালোবাসি, ইসমাইল সিদ্দিকী ভাই সাহেবকে ভালোবাসি, হ্যাঁ তোহা সিদ্দিকী ভাই সাহেবকে ভালোবাসি। ভালোবেসে তার গুড়া কাটছো, তার দাদুকে গুড়া কাটছো, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। কোনো RNTV Public. Welcome to each of you. Follow the channel and watch the videos and like them and share them. এই গাইস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোহা সিদ্দিকী ভার্সেস শওকত মোল্লা। কারণ শওকত মোল্লার এখন নিদ ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। যারা তোহা সিদ্দিকী সাহেব যেভাবে প্রতিবাদ করছে, যেভাবে বলছে, এইভাবে যদি পূর্ব শরীফের সমস্ত পীরজাদারা পীর সাহেবরা যদি প্রতিবাদ করে এইসব নেতাদের বিরুদ্ধে, তাহলে 2026-এ এইসব নেতাদের পুরো 12টা বেজে যাবে। তাই শওকত মোল্লার মতন নেতাদের এখন থেকে নির্ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছ। তবে চলো পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের বক্তব্য শুনি, কি বলছেন তিনি। আর তিনার বক্তব্য শুনে শওকত মোল্লার মতন নেতাদের কেন মাথা গরম হয়ে যাচ্ছে, চলো আশা করছি এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবো। সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেবো, এটা আমি আগে থাকতে আমি জানিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী মুসলিম ভোট একদম বস্তায় ভরে নিয়েছে, উনি জানেন আমি পুরো বস্তায় ভরে নিয়েছি। ওনার মুসলিম ভোট ইদিক উদিক হবে না, উনি ভেবে নিয়েছেন। আর হিন্দু ভোটটা ইদিক উদিক হচ্ছে বলে ওই জন্য দুর্গা পুজো করতে হবে, 1,10,000, এই কি বলে হিটকোতে 13টা মন্দির, আরও কোথায় আবার কি দুর্গা কি করে বলছে, হ্যাঁ এই তো ব্যাপার। আর কি বলবো আপনাকে, শওকত বলছে কেন হাসি পাতে, শওকত বলছে ক্যানিংয়ে মানে ফুরফুরাসের ভক্ত নেয়, সব ভক্ত মমতা ব্যানার্জি আর অভিষেকের। এটা কেন বলতে বলুন তো? অভিষেককে তুল্লা দিচ্ছে, তেল মারছে, মমতা ব্যানার্জি তেল মারছে, ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আমি তো বারেবার বলছি বাংলার কিছু এমএলএ আছে, এমপি আছে, এদের ক্যান্সার হয়ে গেছে। আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে ক্যান্সারগুলোকে সরাতে হবে। আর যদি ক্যান্সারগুলোকে রেখে দেয়, মানুষকে তো মমতা ব্যানার্জিকে ভালোবাসবে, ঠিকই ভালোবাসবে, কিন্তু ক্যান্সারের মুখ থেকে ওদের ভোট দেবে না। কেন এর আগে মমতা ব্যানার্জি কী বলেছিল, তা আপনারা আমাকে থেকে ভোট দেন, তাই দিয়েছে। তো এবারে কিন্তু ওইটা করবে না, ওই ক্যান্সারগুলোকে সরিয়ে দেবে, যেখানে ক্যান্সার আছে সরিয়ে দেবে, সেখানে অন্য প্রার্থী দেবে, দেখবেন আবার তৃণমূল ফের জয় হবে, আবার মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এলাকার মানুষ ঘরে দোপ দিয়ে কাঁদছে, হিন্দু মুসলমান সবাই কাঁদছে, আমি বারে বলছি কাঁদছে। অসহায়, বাক শক্তি কেড়ে নিয়েছে, জমি জায়গা মানুষকে ঘরে বেঁধে তার দখল করেছে, জোর করে সই করিয়েছে। আমি বলতাম না, একটা কথা বলতাম না। যদি শওকত মোল্লা আমার বিরুদ্ধে 100টা কথা বলতাম না। শওকত মোল্লার বিরুদ্ধে আমি এই জন্যই বলছি, ও আমার দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে, 5 হুজুরের দিকে আঙুল তুলেছে। ওমর সিদ্দিকী ভাই সাহেবকে আমি ভালোবাসি, ইসমাইল সিদ্দিকী ভাই সাহেবকে ভালোবাসি, হ্যাঁ তোহা সিদ্দিকী ভাই সাহেবকে ভালোবাসি। ভালোবেসে তার গুড়া কাটছো, তার দাদুকে গুড়া কাটছো, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না, কোনোদিন। পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের বক্তব্য শুনলেন, আশা করছি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আর পূর্বরা শরীফের সমস্ত পীরজাদা পীর সাহেবরা যদি এইসব নেতাদের বিরুদ্ধে যদি এইভাবে প্রতিবাদ করতে থাকে, 2026-এ কিন্তু এদের 12টা বেজে যাবে। তাই এইসব নেতাদের এখন দেখিনি কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। তবে আর একটা কথা, পীরজাদা তোহা সিদ্দিকীর উপর শওকত মোল্লার এত রাগ কেন জানো? পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব সত্যি কথা বলছে এবং মুখের উপরই জবাব দিচ্ছে বলে তাই শওকত মোল্লার এত রাগ। এই শওকত মোল্লা পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের ব্যাপারে কত উল্টো পাল্টা কথা বলছে, তোমরা তো সবই বুঝতে পারছো কেন বলছে। পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব মুখের উপরই জবাব দিচ্ছে বলেই তাই শওকত মোল্লার এত রাগ। যদি পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব চুপ করে বসে থাকতো, তাহলে হয়তো শওকত মোল্লার কাছে ভালো হতো। আজকে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব মুখের উপরই জবাব দিচ্ছে বলে তাই শওকত মোল্লার কাছে খারাপ হয়ে গেছে। এইভাবে যদি সমস্ত পীরজাদারা যদি প্রতিবাদ করতে থাকে, দেখবে 2026-এ এদের কিন্তু 12টা বেজে যাবে। তবে তোমরা সব কিছু বুঝতেই পারলে, আর তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে। এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। RNTV Public.
Welcome to each of you. Follow the channel and watch the videos and like them and share them.